আজকের ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ হতে চলেছে। যারা আমার মতো নিজেরা প্ল্যান করে ট্যুর গাইড ছাড়া দার্জিলিং ঘুরতে যেতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য হেল্প হবে। আমিও বিভিন্ন ফেসবুকের পেজ, ইউটিউব এইসব দেখেই প্ল্যানটা বানিয়েছি। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা গেছিলাম ওই 3 অক্টোবর, মানে যেই দিনকে দার্জিলিংয়ের ল্যান্ডস্লাইড হয়েছিল। সেই দুধিয়া ব্রিজ শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায়, সেটাই রাত্রিবেলা ভেঙে গেছিলো। তো আমরা তো দুপুরে তখন পৌঁছেই গেছি। তো চলো এই ভিডিওগুলো আমি 3টে পার্টে শেয়ার করব, পার্ট 1, 2 and 3। আমাদের প্ল্যান ছিল 3 রাত্রি 4 দিনের, যেটা তোমরা 2 রাত্রি 3 দিনের মধ্যেও কিন্তু করে নিতে পারো। চলো একেবারে শুরু থেকে শুরু করি। ডে 1, রামপুরহাট টু শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ড। পৌঁছালাম আমরা ওই সকাল 8টার দিকে। এক্ষেত্রে ট্রেনে আসলে এনজিপি হয়ে ডিরেক্ট দার্জিলিং যাওয়া যেতে পারে, অথবা এনজিপি টু শিলিগুড়ি টু দার্জিলিং। এনজিপি থেকে শিলিগুড়ি আসার কিন্তু অনেক অটো পাওয়া যায়। আমরা বাসে এসেছিলাম, তাই শিলিগুড়ি থেকে একটা রিজার্ভ কার করে মিরিক হয়ে দার্জিলিং আসার প্ল্যান করেছিলাম। তো এই কারের ভাড়া ছিল আমাদের 3,500 টাকা। এক্ষেত্রে কিন্তু শেয়ার কার করেও আসা যায়, ওই ভাড়া মাথাপিছু 250 কি 300 টাকা করে পড়বে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই যে মিরিক। আমরা এখন পৌঁছে গেছি মিরিক লেকে। এখানের সিনিক বিউটি কিন্তু অপূর্ব। তার উপর আমরা মেঘ, বৃষ্টি, রোদ সবই একসঙ্গে পেলাম। পাহাড় মানেই যেন এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিনিয়ত খেলা কিন্তু চলতেই থাকে। এখানে আবার ছোট বাচ্চাদের জন্য ঘোড়ার পিঠে চড়ারও ব্যবস্থা রয়েছে, মানে ওই 100 টাকা করে নিচ্ছিল। তারপরে এখানে প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়েছিলাম। বোটিংয়েরও ব্যবস্থা আছে, তবে আমরা যখন গেছিলাম প্রচুর কুয়াশা পড়ছিল, সেই কারণে দেখলাম বোটিংটা বন্ধ ছিল। কিন্তু তবুও চারপাশটা ঘুরে দেখতে অসাধারণ লাগছিল। তো এখানেই আমরা এরপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর এর কাছেই রয়েছে মিরিক মনাস্ট্রি। আমাদের সেখানে যাওয়া হয়নি, তবে তোমাদের যদি সুযোগ থাকে তোমরা কিন্তু ওটাও দেখে নিতে পারো। তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোপালধারা টি গার্ডেন। দার্জিলিং বা নর্থ বেঙ্গল মানেই কিন্তু চা বাগানের একটা বিশেষ মাহাত্ম্য তো আছেই। তো বিভিন্ন চা বাগান সবাই ঘুরে দেখে, কিন্তু তারই মধ্যে থেকে আমার মনে হয়েছে গোপালধারা টি গার্ডেনটা যেন একটু বেশি সুন্দর। মানে ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। বেশিরভাগ ভিডিওই গাড়ি থেকে করেছি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। ওখানে নেমেও আমরা গেছি, কিন্তু ওই ছাতার ভিতর থেকে আর সম্ভব হয়নি। যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ। এটা যে কতটা সুন্দর সেটা তোমরা পুরো ভিডিওটা জাস্ট দেখো, তারপর বুঝতে পারবে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম এই লেপচা জগৎ পাইন বনে। ঘন পাইন বনে ঢাকা এই জঙ্গল যতটাই গভীর, মানে শেষ অবধি আলো পৌঁছাচ্ছে না। কিন্তু এই যে লম্বা লম্বা পাইন গাছ, মানে এইগুলো দেখার একটা স্বপ্ন তো সবারই থাকে। ছোটোবেলা থেকে আমরা কত বইয়ের পাতায় এগুলো দেখেছি। তো এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতো কাটিয়েছিলাম, আর বৃষ্টিও পড়ছিল, তাই ছাতা মাথায় দিয়েই আমাদেরকে ঘুরতে হয়েছে। আর এখানে একটা রুট ব্রিজ না ঠিক, মানে এটা ম্যানমেডই ব্রিজ বলা চলে, ওই ফটোজেনিক হিসাবে ফটো তোলার জন্য খুবই সুন্দর লাগে এই জায়গাটায়। আমি এখান থেকে অনেক রিলস বানিয়েছি, ভিডিওও করেছি। তো দেখো খুবই ভালো। আর আমি বলবো এই জায়গাটা কিন্তু যাবেই, মানে লেপচা জগতে তোমাদের থাকতেও পারো। এখানে অনেকেই নাইট স্টে করে, তো আমাদের সেরকম প্ল্যান ছিল না। তো তারপর আমরা 3টের দিকে, ওই 1 ঘন্টা আমরা জ্যামে পড়ে গেছিলাম, 3টের দিকে পৌঁছালাম দার্জিলিং। এটা পদ্মা রেস্টুরেন্ট থেকে ভিউ। বাঙালিদের দার্জিলিংয়ে খাওয়ার ডেস্টিনেশন বলতে গেলে বাঙালি খাবার পদ্মা রেস্টুরেন্ট আর মহাকাল রেস্টুরেন্ট ভীষণ পরিচিত। তো খাওয়া দাওয়া সেরে আমরা রুমে এলাম। এখানে ওই 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। আর ছোট্ট করে তোমাদের একটু রুমটার বাইরের ভিউটা দেখিয়ে নিই। জানালা খুললেই ঠিক এই রকম একটা হিল ভিউ, সিটি ভিউ যেটাই বলবে। একদম কাছে থেকে মেঘগুলো যেন ঘুরে বেড়াচ্ছে, দূরে ওই পাহাড়ের হাতছানি, মানে অসাধারণ একটা ফিল আর অসাধারণ একটা পরিবেশ। পাহাড়ে গেলে তো রুম থেকে বসে বসেই ওই চা খেতে খেতেই সময় কেটে যায়, এতটাই ভালো লাগে। তো এখানকার বাইরের যে বারান্দা, সেখান থেকেও ভিউটা খুবই সুন্দর। তো তারপরে আমরা রেডি হয়ে নিয়ে গেছিলাম ম্যালের উদ্দেশ্যে, মানে ম্যাল এক্সপ্লোর করবো বলে। আর শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, মানে যাচ্ছে তাই একটা অবস্থা, কিন্তু তবু আমরা যাবোই এরকম একটা ভেবেই নিয়েছিলাম। তো রেডি হয়ে বেরোলাম ম্যালের উদ্দেশ্যে। আর তখনও গিয়ে দেখি ম্যালে কিন্তু প্রচুর লোক, মানে সবাই গেছে আর কি। তো ম্যালে প্রথমে গিয়ে আমরা একটু মোমো ট্রাই করলাম, তারপর লোকাল ফুড, স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের দার্জিলিং টি, সমস্ত কিছুই আস্তে আস্তে ওখানে আমরা এনজয় করলাম। আর সেই আমাদের পরিচিত গ্লেনারি, মানে যে দার্জিলিং যাবো আর এখানে গিয়ে ছবি তুলবো না, এটা তো হতেই পারে না, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে পুরো ম্যালটা ঘুরলাম। আমরা সেদিনকে কোনোরকম কেনাকাটার প্ল্যান রাখিনি, জাস্ট ঘুরবো বলেই। তো 4-5টা ঘুরলাম। আর রাত্রিবেলা দেখো এই ম্যাল
ম্যালের মানে পরিবেশটা কতটাই সুন্দর লাগছে, মানে দারুণ, জাস্ট দারুণ, মানে খুব মন ভালো হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে। তো এই ছিল ডে 1-এর আমাদের পুরো প্ল্যান। তাহলে একবার একটুখানি চেষ্টা করে দিই। আমরা ফার্স্ট শিলিগুড়ি থেকে গেলাম মিরিক লেক থেকে গোপালধারা টি গার্ডেন, দেন ছিল আমাদের লেপচা জগৎ, তারপর রাত্রেবেলায় দার্জিলিংয়ের ম্যাল। তো এই ছিল ডে 1-এর পুরো প্ল্যান। এরপরে ডে 2-র জন্য আসছি পরের পার্টে।